ওই কিয়ামতের আদালতে যারা বাঁচতে চায় আল্লাহর দরবারে, যারা সফল হতে চায়, তারা ঈমানওয়ালা হওয়া লাগবে, আখলাকওয়ালা হতে হবে, চরিত্রওয়ালা হতে হবে, তাদেরকে মুমিন হতে হবে, তারা আমল করতে হবে, রসুলকে অনুসরণ করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, মানুষের সাথে সুন্দর আচরণ করা লাগবে, সুদে টাকা লাগানো যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় বিচার করা যাবে না, ন্যায় বিচার করা লাগবে। এক কাপ চায়ের বিনিময়ে বিচার পরিবর্তন করা যাবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না, মানুষের সাথে অন্যায় করা যাবে না, মানুষের রাস্তা বন্ধ করে দেওয়া যাবে না, অন্যের জমি আত্মসাৎ করা যাবে না, এতিমের জমি আত্মসাৎ করা যাবে না, অন্যায়ভাবে কারো হক নষ্ট করা যাবে না। তাদের জন্যই ওই দিন সুন্দর, আর নাই তো প্রত্যেকটি মানুষের জন্য হবে ওই দিন অত্যন্ত ভয়ানক। সুতরাং আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ওই দিন কিয়ামতের দিন আপনি কি চান যে আপনি শান্তিতে আরামে আয়াসে থাকবেন, না আপনি জাহান্নামী কষ্টে রৌদ্রে কষ্টে থাকবেন? আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ জানিয়েছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দা আমি তোমাকে দুইটা জ্ঞান দান করেছি, একটা জ্ঞান দ্বারা তুমি দুনিয়া বুঝবে, আরেকটা জ্ঞান দ্বারা তুমি আখিরাত বুঝবে। তুমি যদি দুনিয়াকে বেছে নাও, আমি আল্লাহ সহযোগিতা করব, তুমি যদি আখিরাত বেছে নাও, আমি আল্লাহ সহযোগিতা করব। কিন্তু দুনিয়া বেছে নিলে আমি আল্লাহ অপমানিত, লাঞ্ছিত, মৃত্যুর পরে জাহান্নামে যাবে। আর আখিরাতকে বেছে নিলে আমি আল্লাহ সম্মান দান করব, বরকতময় রিজিক দান করব, কিয়ামতের ময়দানে শান্তিতে থাকবে, আমার জান্নাতে যাবে। এখন তুমি ফাইনাল ডিসিশন নিয়ে নাও, তুমি কোনটা চাও। ভাই আমার, এখনো সময় আছে।